আমরা এখন দেখতে পাচ্ছি মসজিদে আবু বকর। আমরা এটা সংক্ষিপ্ত ইতিহাস শুনবো। কথা বললে শোনা লাগে। আমরা মসজিদের আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করতেছি। আমি আজকে সবাইকে ঘোরায় দেখাই দিব সংক্ষিপ্ত সময়ে। আপনারা ইচ্ছা করলে প্রতিদিন দিতে আবার আসতে পারবেন। আমাদের সামনে মসজিদ, একজন মসজিদে আবু বকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর, নবীজির বন্ধু। যদিও নবীজির চেয়ে বয়সে অনেক সিনিয়র ছিলেন, কিন্তু নবীজির সাথে সবসময় চলাফেরা করতেন। এবং সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মাপের সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। মক্কাতেও আবু বকরের বাড়ি যেখানে ছিল সেখানে মসজিদ বানানো হয়েছে, বর্তমানে 5 স্টার কমপ্লেক্স, 5 তলায় যে মসজিদ, ওই যে ওই মাগরিবের নামাজ পড়াইছে, এশার নামাজ পড়াইছে সবাইকে, মনে নাই? আবু বকরের মসজিদ। আর এটা হলো আবু বকর মসজিদ। এখানে কোনো নামাজ, আযান, একামত আলাদা হয় না। ওই মাঝে মধ্যে দরজা খুলে দিয়ে সামনে দিয়ে পুরুষ লোকেরা ভিতরে ঢুকে দেখতে পারে। আমরা চলেন সামনে দিয়ে মসজিদের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। এখন বাড়ি ছিল এটা। মসজিদ আবু বকর। এখানে পুরনো কিছু অংশ রেখে তারপর সংস্কার করা হয়েছে। পুরনো অংশটা রেখে তারপরে করছে না পাথর। এইটাগুলো তো বোধহয় একদম পুরনো। এইটা কালো পাথরটা, এইটাগুলো তো মনে হচ্ছে আরো পুরানো, সুলতানি আমলের। مسجد سيدنا